সারাদিনে জামাইয়ের আবদারের কোনো শেষ নেই। তো এখন তার আবদার যে পাস্তা লুডুস বানিয়ে দাও। তো আমি যেভাবে ঝটপট পাস্তা লুডুস বানালাম তাই শেয়ার করবো আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। প্রথমে কিন্তু আমি পাস্তা লুডুসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সুন্দর বলতে মানে একদম নরম করে। তো তারপরে কিন্তু একটা গাজর উপলে নিয়েছি, সবকিছু অপকামারি করে নিয়েছি। আসলে দুটা বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক বেশি টাফ, এর জন্য কিন্তু অপকামারি করে নিই সবকিছু। তারপর কিন্তু তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ওই করে নিলাম। আর হ্যাঁ, আগে কিন্তু আমি সুন্দর করে তো গাজরটাকে একটু ভেজে নিয়েছি, তারপর দেন ডিমটাও ছেড়ে দিলাম। এখন এগুলোকে ভেজে নিব সুন্দর করে। এই পাস্তা লুডুসটা বানানো ঠিক যতটা ইজি, খেতে ঠিক ততটাই মজা। ছোট মেয়ে তো সারাদিন কিচ্ছু খেতে চায় না, এর জন্য হাজবেন্ড বললো যে একটু লুডুস বানাই দাও। কিচেনে লুডুস বানাতে এসে দেখি যে লুডুসই নেই। তখন কি করি, মানে একদম অল্প একটু লুডুস আছে। পরে ভাবলাম যেহেতু পাস্তা আছে তো পাস্তা দিয়ে লুডুসটা বানিয়ে দিই, লুডুসও হয়ে যাবে পাস্তাও হয়ে যাবে। তো দেন ঝটপট আমি পাস্তা লুডুসটা বানিয়ে নিলাম। এর জন্য কিন্তু পাস্তা লুডুসটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, মানে একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু ছোট মানুষ খাবে। তো তারপর কিন্তু একটা গাজরও কেটে নিয়েছিলাম, মানে মেশিন দিয়ে পলে নিয়েছি। তারপর এগুলো সুন্দর করে ভেজে একটা ডিম ছেড়ে এই তো লুডুসটাকে ভেজে নিলাম। আর একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম। মানে এটা বানানো কিন্তু একদম ইজি, এটা ডিটেলসে বলার কিছু নেই। তো যাই হোক, আর একটু কিন্তু টমেটো সসও দিয়েছিলাম। আর এইভাবে বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। পাস্তা লুডুসটা বানানো অলমোস্ট কমপ্লিট। একটা বাটিতে পাস্তা লুডুস গুলো উঠিয়ে নিচ্ছি। তো যাই হোক, তারপর কিন্তু আমি একটু ডেকোরেট করার জন্য ধনেপাতা গুলো কেটে নিচ্ছি। আর আমি একটু বেশি ধনেপাতা লাভার, তার জন্য প্রতি দিয়ে দিলাম। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। হাজবেন্ড তো বলতেছে প্রতিদিনের চেয়ে আজকেরটা বেশি মজা হয়েছিল, কি দিয়ে বানাইছো? আমি বললাম যেভাবে আমি প্রতিদিন বানাই আজকেও ঠিক সেম ভাবেই বানাইছি, হয়তো পাস্তা লুডুসটা একসাথে দেওয়ার কারণে মজাটা একটু বেশি আসছে। তারপর মাশাআল্লাহ ধুনু মেয়েও খেয়েছে, দেন হাজবেন্ডও খেয়েছে। হাজবেন্ড কিন্তু বেসিক্যালি বাচ্চাদের জন্যই বলছিল বানাতে, মানে তার আবদার কিন্তু সবসময় তার জন্য থাকে না, বাচ্চাদের জন্যই থাকে। তো যাই হোক, যেমন ভাবেই রান্না করি না কেন মজা দিয়ে কত। ওটা দুপুরের ভিডিও ছিল, এই তো এখন রাতের বেলা। তো দেখেন, তারপর কিন্তু রাতের বেলা একটু ডাউল রান্না করে নিচ্ছি, তরকারিও রান্না করেছি টপ স্ক্রিনে। তো যাই হোক, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো সকালবেলা বাজার নিয়ে আসছিল, গোছানোর টাইম পাইনি, যেহেতু দুইটা বাচ্চা এক হাতে সামলাতে হয়। দেন এই তো ছোটখাটো একটা পেজ সামলাতে হয়, এর জন্য কিন্তু সময় হয় না। তো ভাবলাম যে রাতের বেলায় করি, যেহেতু এখন ফ্রি আছি। তো এই তো বাজারগুলো আমি সুন্দর করে ঢেলে নিলাম। তো যাই হোক, কি বাজার নিয়ে এসে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বলেন তো এখানে কয় টাকার বাজার হবে, একটু গেস করে বলেন। বাজার মূল্যের যে দাম এখন। তো যাই হোক, এই তো আমি কফির ডাটাগুলো সুন্দর করে রেখে দিলাম। আর এগুলো কে কে খান শুটকি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি কফির ডাটাগুলো শুটকি দিয়ে রান্না করবো, এর জন্য রেখে দিলাম। আর এগুলো বলেন তো খিরেই নাকি শশা বলেন আপনার? এগুলো কিন্তু খিরেই, মানে ছোট ছোট গুলা। এগুলো খেতে অনেক বেশি মজা হয়, মানে শশার চেয়ে। তো যাই হোক, এগুলো এখন আমি প্যাক করে ফ্রিজে রেখে দেবো। আর এটা যেহেতু রাতের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো এখন বসে বসে লাল শাকগুলো বেছে নিব। তার এই তো কফির ডাটাটা সুন্দর করে কেটে নিলাম, কেটে এখন একটু ফ্রিজে রেখে দিব। আচ্ছা, আপনারা কি কফির ডাটা দিয়ে কখনো শুটকি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, গুড নাইট। কারণ এখন ঘুমাতে যাব, যেহেতু রাতের ভিডিও, এর জন্য গুড নাইট বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।